এক বিন্দু ধর্মানুষ্ঠান ও অপরোক্ষ অনুভূতি, রাশি রাশি বাক্প্রপঞ্চ ও মূর্খসুলভ ভাবোচ্ছ্বাস অপেক্ষা সহস্রগুণ শ্রেষ্ঠ। স্বামীজির এই বাক্যটি স্মরণে রেখে আজ স্বামীজির ভক্তিযোগের একটু ক্ষুদ্র প্রচেষ্টা। এই প্রসঙ্গে মহারাজ বলে দিলেন যে ওই প্রথম 3টি চ্যাপ্টার, ভক্তির লক্ষণ, ঈশ্বরের স্বরূপ এবং প্রত্যক্ষ অনুভূতি ধর্ম, মহারাজের নির্দেশ মতো এই 3টি অধ্যায় সম্পর্কে আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। দোষ ত্রুটি নিজ গুণে ক্ষমা করে নেবেন। ওম নমো শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণী। ঠাকুর, মা, স্বামীজি, ভগিনী নিবেদিতার পাদপদ্মে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম এবং পূজনীয় মহারাজের চরণ কমলে আমার ভূমিষ্ঠ দণ্ডবৎ প্রণাম জানিয়ে আমি শুরু করছি। ভক্তিযোগের প্রথম লাইনে স্বামীজি ভক্তিযোগের সংজ্ঞা দিতে গিয়ে প্রথম লাইনেই বলছেন যে অকপটভাবে ঈশ্বর অনুসন্ধানই হলো ভক্তি। তো এই অকপটভাবে ঈশ্বর অনুসন্ধান অর্থাৎ ঈশ্বরকে খোঁজা। স্বামীজি কিন্তু প্রথম লাইনে এটা বললেন না যে ঈশ্বরে পরম প্রেমী ভক্তি, যেমনটা বলা হয়েছে নারদীয় ভক্তি সূত্রে, না বলে উনি বলছেন যে ঈশ্বরকে খোঁজা ভক্তি। এই যে স্বামীজি ভক্তিযোগের যে সংজ্ঞা দিলেন, এটা যদি আমরা একটু গভীরভাবে বিচার করে দেখি তাহলে দেখব বেদান্ত দর্শনের সাথে কিন্তু এই সংজ্ঞাটির যথেষ্ট মিল রয়েছে। বিবেক চূড়ামণিতে আচার্য শঙ্কর 31 নম্বর শ্লোকে ভক্তির সংজ্ঞা দিতে গিয়ে কি বলেছেন আমরা একটু দেখে নিচ্ছি। আচার্য শঙ্কর বলছেন, মোক্ষ কারণ সামগ্রাং ভক্তিরেব গরীয়সী স্বস্বরূপানুসন্ধানাং ভক্তিরিত্য বিধীয়তে সাত্মতত্ত্বানুসন্ধানাং ভক্তিরিত্য পরে যোগ। আচার্য শঙ্কর বলছেন যে ভক্তির যে মোক্ষ লাভের যে উপায়গুলি আছে তার মধ্যে ভক্তিকে শ্রেষ্ঠ বলছেন। আর এরই সংজ্ঞায় বলছেন যে স্বস্বরূপের অনুসন্ধানকে ভক্তি বলছেন। স্বস্বরূপের অনুসন্ধান মানে নিজেকে জানা, অর্থাৎ আমরা যে স্বরূপত চৈতন্য সেইটার অনুসন্ধানকে আচার্য শঙ্কর বলছেন ভক্তি। এই যে স্বামীজি বলছেন ঈশ্বরকে জানা বা ঈশ্বরকে খোঁজা, আর আচার্য শঙ্কর বলছেন যে নিজেকে জানা, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক করে দিয়ে গেলেন আমাদের শ্রী শ্রী ঠাকুর। শ্রী ব্রহ্মানন্দ সংকলিত রামকৃষ্ণ উপদেশ, তার মধ্যে প্রথম উপদেশে ঠাকুর বলছেন যে আপনাকে চিনতে পারে সে ভগবানকে চিনতে পারে। এই যে আপনাকে চেনা বা ভগবানকে চেনা মানে নিজেরা যে আমরা স্বরূপত চৈতন্য, এটা যদি আমরা উপলব্ধি করতে পারি, জানতে পারি, তাহলেই কিন্তু ঈশ্বরকে জানা হয়ে যায়। তো এই জন্য যদি একটু গভীরভাবে বিচার করে দেখি আমরা আচার্য শঙ্করের যে সংজ্ঞা ভক্তির আর স্বামীজির যে সংজ্ঞা, সেটাতে কিন্তু খুব একটা বিরোধ নেই। আবার নারদীয় ভক্তি সূত্রে বলা হচ্ছে সা তু আসমিন পরম প্রেম রূপা, অর্থাৎ ভগবানের পরম প্রেমই ভক্তি। এই প্রেম যদি কেউ একবার লাভ করে তাহলে কিন্তু তিনি সর্বভূতে প্রেমবান হয়ে যান, ঘৃণা শূন্য হয়ে যান, তিনি আর তখন কাউকে ঘৃণা করতেই পারেন না, আর এক অনন্ত তৃপ্তি লাভ করেন তিনি। কিন্তু একটা কথা এই বিষয়ে মনে রাখতে হবে, এই প্রেমের দ্বারা কিন্তু কোনো কাম্য বস্তু লাভ সম্ভব নয়। কারণ বিন্দুমাত্রও যদি বিষয় বাসনা থাকে তাহলে কিন্তু এই প্রেম সম্ভবই নয়। সুতরাং এই প্রেম যদি হৃদয়ে আনতে হয় তাহলে আমাদের মায়ের কথা অনুসরণ করতে হবে। মা বলেছেন যে নির্বাসনা হতে হবে। সুতরাং এই প্রেমকে যদি হৃদয়ে আনতে হয় তাহলে নির্বাসনা করা অভ্যেস করতে হবে। আবার এই যে আমরা 31 নম্বর যে শ্লোকটা দেখলাম আচার্য শঙ্করের বলেছেন, যেটাতে বিবেক চূড়ামণিতে, সেখানে কি বলা হলো, মোক্ষ কারণ সামগ্রাম ভক্তিরেব গরীয়সী। ভক্তিকে কি বলা হচ্ছে, যে মোক্ষ লাভের যতগুলো উপায় আছে তার মধ্যে বলা হচ্ছে ভক্তি শ্রেষ্ঠ। এমন একটি কথা এই নারদীয় ভক্তিসূত্রেও বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে
সা তু কর্ম জ্ঞান যোগে ভ্যাপধিকতরা। অর্থাৎ এই যে কর্ম বা জ্ঞান যোগের চাইতে ভক্তিকে শ্রেষ্ঠ বলা হচ্ছে, এবং কারণস্বরূপ সেখানে বলা হয়েছে ভক্তি ফলরূপত্যাৎ, অর্থাৎ ভক্তি স্বয়ং ফলরূপা। কি করে ভক্তি ফলরূপা হচ্ছে? ভক্তিকে বলা হচ্ছে যে ভক্তি একসাথে উপায় এবং উপেয়, সাধন এবং সিদ্ধি দুটোই। ভক্ত যখন ভক্তিপথে অগ্রসর হওয়া শুরু করছে তখন ভক্তি হচ্ছে সাধন। আর এই ভক্তিতে ভক্তিপথ ধরে চলতে চলতে সাধন করতে করতে যখন চরম উপলব্ধিতে হচ্ছে, সেই প্রেম স্বরূপের উপলব্ধি যখন করতে পারছে তখন ভক্তি হয়ে যাচ্ছে সিদ্ধি বা উপেয়। সুতরাং ভক্তি একযোগে উপায় এবং উপেয়। এবার শাস্ত্র মহাজনেরা ভক্তির পথে চলার জন্য কতগুলো বিধিনিষেধ দিয়েছেন। যে বিধিনিষেধ ধরে চলা ভক্তিপথে সেটাকে বলা হচ্ছে বৈধি ভক্তি। এই বৈধি ভক্তি ধরে চলতে চলতে সেই সময় হয়তো মন অত শুদ্ধ থাকে না, যখন বৈধি ভক্তি ধরে চলা হয় হয়তো তখন ভগবানের প্রতি প্রেমের গভীরতা অত থাকে না, ভালোবাসা গভীর থাকে না, অত শুদ্ধ থাকে না। কিন্তু এই বৈধি ভক্তি ধরে সেই পথে চলতে চলতে যখন আত্ম উপলব্ধি হয়, তখন সেই প্রেম স্বরূপ লাভ হয়, তখনই কিন্তু ভক্তি হয়ে যায় উপেয়। সুতরাং এই ভক্তি একসাথে উপায় এবং উপেয়, সাধন বা সিদ্ধি। আবার বলা হচ্ছে ভক্তি কর্মযোগের চাইতে শ্রেষ্ঠ। কেন বলা হচ্ছে কর্মযোগের সাথে শ্রেষ্ঠ? কারণ কর্মযোগের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে আমাদের চিত্তের কলুষতা দূর হয়, আমাদের মন শুদ্ধি হয়। এবার আমাদের যে অন্তঃকরণ, এটা মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এই দিয়ে তৈরি আমাদের অন্তঃকরণ। এর মধ্যে যে চিত্ত যে পোর্শন, সেখানে কি হয়, আমাদের কোন ধরনের জ্ঞানটা সেখানে জমা হয়, অভিজ্ঞতার থেকে যে জ্ঞানটা আমরা লাভ করি সেটা জমা হয়। তো যখন নিষ্কাম কর্ম করতে করতে আমরা যখন এগোই, যখন মন শুদ্ধ হতে থাকে, কলুষতা দূর হতে থাকে, তখন সেই অভিজ্ঞতাটা ওই চিত্তে গিয়ে জমা হয়। সেই শুদ্ধ ভাবটা আস্তে আস্তে চিত্তের মধ্যে উপলব্ধ হতে থাকে, অনুভূত হতে থাকে, এবং সেই পথে ধরে ধরতে তখন আমরা অনুভব করতে পারি যে আমাদের অ্যাকচুয়াল জীবনের উদ্দেশ্য হচ্ছে মোক্ষ লাভ। এবং আমরা এর জন্য যে আমরা যে বিভিন্ন বন্ধন বা পাশে আমরা যে যুক্ত হয়ে আছি, সেইগুলো আমাদের কাটানো দরকার। এই নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে সেইগুলো আস্তে আস্তে কাটতে থাকে। স্বামীজি স্বয়ং বলেছেন, কেউ যদি 5 দিন নিষ্কামভাবে কর্ম করতে পারে, সে তাহলে অনেক বড় মাপের মানুষ হয়ে যায়। আবার স্বামীজি বলেছেন যে কেউ যদি একটুখানি নিষ্কামভাবে অপরের জন্য কিছু করে, তাহলে হৃদয়ে সিংহবলের সঞ্চার হয়। সুতরাং দেখা যাচ্ছে যে এই নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে চিত্তের কলুষতা দূর হয় এবং ভগবানের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হয়। কিন্তু নিষ্কাম কর্ম কিন্তু এক্ষেত্রে একটা উপায় হচ্ছে, কিন্তু নিষ্কাম কর্ম কিন্তু উপেয় হচ্ছে না, এটা একটা মাধ্যম হচ্ছে ভগবানের কাছে পৌঁছানোর। আবার ঠাকুর বলছেন, বর্তমানে যুগধর্ম হচ্ছে ভক্তি। কারণ শাস্ত্রে যে সকল কর্মের কথা বলা হয়েছে সেইগুলো এখন করা খুব কঠিন। আর ওই যাগযজ্ঞ বিধিনিষেধ এইগুলোই তো শাস্ত্রের কর্ম, সেইগুলো এই বর্তমানে করা খুব কঠিন। তাই ঠাকুর বলছেন যে এখন যুগধর্ম হচ্ছে ভক্তি, নাম গুণগান আর প্রার্থনা। কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি। সেই জন্য আবার ঠাকুর বলছেন একথাও যে আমাদের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। সুতরাং ঈশ্বর আর কর্ম তো আদিকাণ্ড, সুতরাং কর্ম কোনো দিন উদ্দেশ্য হতে পারে না, কর্ম একটা উপায়। এই নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে ধীরে ধীরে চিত্তশুদ্ধি হয় এবং ভগবানের দিকে পৌঁছানো যায়। আবার জ্ঞানযোগের যখন দেখছি আমরা, জ্ঞানযোগের ক্ষেত্রে কি হয়, নিত্য অনিত্য বস্তুর বিচার করতে করতে, অনিত্য বস্তু ত্যাগ করতে করতে নিত্য বস্তুর দিকে সাধক এগিয়ে যায়। এই যে বিচারের পথ, যে বিবেকের যে জ্ঞান, সেই বিচার পথ এবং আলটিমেট যখন সেই মোক্ষ লাভের কাছে যে জ্ঞান উপলব্ধি হচ্ছে, সেই দুটো কিন্তু এক নয়, দুটো। কিন্তু ভক্তির ক্ষেত্রে আমরা কি দেখছি, ভক্তির ক্ষেত্রে প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভক্তিই থাকছে নিরবিচ্ছিন্নভাবে। সেই জন্যে স্বামীজি বলেছেন যে ভক্তি হচ্ছে অনেক সহজ এবং মধুর পথ।
আমরা যে স্তরেরই ভক্ত হই না কেন, উচ্চ মধ্য নিম্ন, কিন্তু আমরা ভক্তই থাকছি কিন্তু। আর আমাদের ভক্তি রাজসিক তামসিক বা সাত্ত্বিক যেরকমই ভক্তি হোক না কেন, কিন্তু সেটা কিন্তু ভক্তিই থাকছে নিরবিচ্ছিন্নভাবে। আবার স্বামীজি বলছেন ভক্তিযোগ জ্ঞানযোগ কী হচ্ছে, জ্ঞানযোগ সাধককে উচ্চ আদর্শ লাভ করতে সাহায্য করে, যেমন তেমনি অসাধু ব্যক্তিও কিন্তু এই জ্ঞানকে কাজিয়ে লাগে, তাদের কিন্তু কার্যসিদ্ধি করে। আমরা ঠাকুরের সময় হলধরের ক্ষেত্রে আমরা দেখেছি ঠাকুরের যে কি ক্ষুল্লতাৎ বলছে, তো উনি কিন্তু সেই শাস্ত্রজ্ঞ ছিলেন, যথেষ্ট পণ্ডিত ছিলেন তিনি, কিন্তু তিনি কি বলছেন, মা তামসিক মায়ের পুজো করলে কোনো ভালো পথ হতে পারে না। সেটা আবার ঠাকুরকে তিনি সেই মানে শাস্ত্রের দম্ভে, পাণ্ডিত্যের দম্ভে ঠাকুরকে তিনি অভিশাপ দিয়েছিলেন। আপনারা সবাই জানেন নিশ্চয়ই, ঠাকুরের মুখ দিয়ে সেই রক্ত উঠে এসেছিল। তো সেরকমভাবে সেই জন্য স্বামীজি বলছেন যে ভক্তিযোগ হচ্ছে মধুর এবং সহজ। হয়তো ভক্তিযোগের মাধ্যমে সাধক ওই জ্ঞানযোগের মতো অত উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে না, কিন্তু এই ভক্তিযোগের মাধ্যমে গভীর পতনেরও আশঙ্কা থাকে না। ভক্তি হচ্ছে একটি গভীর পথ, মধুর পথ। কিন্তু হয়তো প্রথম ক্ষেত্রে যখন আমরা ভক্তিপথে চলতে শুরু করি, তখন আমাদের ভক্তি ততটা শুদ্ধ থাকে না, অতটা উজ্জ্বল থাকে না, কিন্তু ভক্তিপথে যত অগ্রসর হতে থাকে ভক্ত, ধীরে ধীরে চিত্তশুদ্ধি হতে থাকে, মনের কলুষতা দূর হতে থাকে, ভগবানের প্রতি প্রেম গভীর হতে থাকে। কিন্তু এই যে জ্ঞান শ্রেষ্ঠ না ভক্তি শ্রেষ্ঠ না কর্মশ্রেষ্ঠ, এই বিচারগুলোকে যদি সরিয়ে রেখে আমরা স্বামীজির ভক্তিযোগের পাতায় চোখ রাখি, তাহলে দেখব সেখানে স্বামীজি বলছেন যে জ্ঞান আর ভক্তির মধ্যে আপাতভাবে যতটা পার্থক্য আছে বলে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ততটা পার্থক্য নেই। জ্ঞান এবং ভক্তি কিন্তু আলটিমেট ওই একই লক্ষ্যে পৌঁছে দেয় সাধককে। স্বামীজি বলছেন যে প্রকৃত জ্ঞানী, তার হৃদয়ে থাকে প্রেমপূর্ণ অগাধ ভালোবাসা থাকে তার হৃদয়ে, এবং সব কিছুর মধ্যেই তিনি অদ্বৈত তত্ত্বকে উপলব্ধি করেন। আর যিনি ভক্ত, তিনি কি করেন, তিনি জীবাত্মা আর পরমাত্মার মধ্যে অভেদ দেখে তিনি সর্বভূতে তিনি প্রেমবান হয়ে যান, সকলের জন্যই তার মন কাঁদে। আমাদের শ্রী শ্রী ঠাকুরও কিন্তু একই কথা বলেছেন, কিন্তু একটু অন্যভাবে বলেছেন। ঠাকুর বলেছেন জ্ঞানী নেতি নেতি বিচার করে যেই সচ্চিদানন্দে পৌঁছায়, যা ত্যাগ করতে করতে যায়, পরে আবার তাই গ্রহণ করে। যেমন ছাদে ওঠার সময় খুব সাবধানে উঠতে হয় ঠাকুর বলেছেন, কিন্তু যখন ছাদে পৌঁছে যাচ্ছে তখন দেখছে সেই ইট চুন সুরকি যা দিয়ে সিঁড়ি তৈরি ছিল তাই দিয়েই ছাদ তৈরি। তো ওই ভক্তকে কিছু ত্যাগ করতে হয় না। জ্ঞানী বলেন যে জগৎ মিথ্যে আর ব্রহ্ম সত্য, আর ভক্ত বলেন সর্বং খালিদং ব্রহ্ম। তো ওই আলটিমেট ওই একই লক্ষ্যে পৌঁছে দিচ্ছে। ওই যার জ্ঞানীর সচ্চিদানন্দ তাই ভক্তের ভগবান। ওই যে ঠাকুর বলছেন না, একটা বড় ছাদ আছে, কেউ মই দিয়ে উঠছে, কেউ সিঁড়ি দিয়ে উঠছে, কেউ বাঁশ দিয়ে উঠছে, কিন্তু পৌঁছাচ্ছে ওই একই জায়গায়। তো এই পর্যন্ত বিচার করে আমরা দেখছি যে এই জ্ঞান বা কর্ম বা ভক্তি সব একই, কিন্তু অ্যাকচুয়ালি এই পথে চলতে গেলে আমাদের হৃদয়ের আকুলতা বা নিষ্ঠা প্রয়োজন। কিন্তু এই যে হৃদয়ের আকুলতা বা নিষ্ঠা অনেক সময় কি করে, আমাদের মধ্যে না অনেক গোঁড়ামি বয়ে নিয়ে আসে, এবং আমরা তখন কি বলি যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ, আমাদের ঠাকুর ভালো, অন্যের ধর্ম ভালো না, আমরা এরকমভাবে সাম্প্রদায়িকতার সৃষ্টি করি। ঠাকুর বলছেন যে এটা ঠিক নয়। যাদের সংকীর্ণ মন, তারা কি করে, তারা দল পাকায়, তারা সাম্প্রদায়িকতার সৃষ্টি করে, কিন্তু যারা প্রকৃত সাধক বা প্রকৃত ভক্ত, তারা কিন্তু সাধন ভজনই করে যান। ওই গিরে ডোবা আর পুষ্করিণীতে দল জন্মায়, কিন্তু নদীতে দল জন্মায় না। আর স্বামীজি বলছেন যে অন্যের এই যে বিশ্বাস দেওয়ার মালিক হচ্ছেন স্বয়ং ভগবান বা ঈশ্বর। তাহলে অন্যের বিশ্বাসে হস্তক্ষেপ করা মানে হচ্ছে সেই ঈশ্বরের কাজের বিরোধিতা করা। সুতরাং ঈশ্বরের কাজের বিরোধিতা করার আমরা কে? আর এই প্রসঙ্গে উল্লেখ্য যে আমাদের ঠাকুর তো বিভিন্ন ধর্মের বিভিন্ন পথে সাধনা করেছেন, এবং তিনি বলেছেন যদি ভালোবাসা ঐকান্তিক হয়, আকুলতা ঐকান্তিক হয়, তাহলে সমস্ত পথে ঈশ্বরকে পাওয়া যায়।
আর তাই ঠাকুর যে রামকৃষ্ণ মঠ মিশনের যে বীজ বপন করে গিয়েছিলেন, সেই রামকৃষ্ণ মঠ মিশন এখন একটি অসাম্প্রদায়িক সম্প্রদায় হিসেবে পল্লবিত। সেখানে কিন্তু কোনো গোঁড়ামি নেই, শুধু ইষ্টনিষ্ঠা আছে আর শিবজ্ঞানে জীব সেবা আছে। সুতরাং এই যে গোঁড়ামি যেটা, সেটা আর কোনটা ভালোবাসা, কোনটা শুদ্ধ ভক্তি, এইগুলো ভক্তিপথে চলতে গেলে আমাদেরকে খুব দেখে শুনে ভেবে চিন্তে আগাতে হবে। আর এই নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যে ধর্ম, সেটা কিন্তু ঠিক ধর্ম নয়। আমরা যেমন, আমাদের মহারাজ একটা কথা খুব বলেন যে আমরা আশ্রমে যাই, আমরা ঠাকুরকে অনেক কিছু বলি, ঠাকুর আমার ছেলেকে ভালো রাখো, মেয়েকে ভালো রাখো, মাকে ভালো রাখো, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, কিন্তু আমরা ঠাকুর আমি তোমাকেই চাই, তোমাকেই ভালোবাসি, এই কথাটা কিন্তু আমরা বলতে ভুলেই যাই। আমরা কিন্তু সত্যি এই কথাটা বলি না ঠাকুরকে, যে আমি ঠাকুর তোমাকেই চাই বা তোমাকেই ভালোবাসি। সুতরাং আর এই যে নিম্ন স্তরের ভক্তিগুলো, এইগুলো জেনারেলি ওই নিম্ন স্তরের গৌণী ভক্তি বলা হয়, সেই ক্ষেত্রে এই ভক্তিগুলো দেখা যায়। কিন্তু যখন এই ভক্তিপথে চলতে চলতে চিত্ত যখন শুদ্ধ হয়, যখন প্রেমা ভক্তিতে যখন প্রতিষ্ঠিত হয় ভক্ত, তখন পরাভক্তি যখন প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু আর কখনোই অন্যের প্রতি ঘৃণা দেখাতে পারেন না, সর্বভূতে ভালোবাসা হয়ে যায়, কোনো ভেদ বুদ্ধি থাকে না। ঠাকুরের জীবনে আমরা দেখেছি ঠাকুর পরাভক্তিতে এমনভাবে প্রতিষ্ঠিত ছিলেন যে যখন বেড়াল এসে মুখ দিয়েছে খাবারে, তখন ঠাকুর বলছেন যে মা আজ বেড়াল বেশে এলি, বেড়াল রূপে এসেছিস। আবার আমরা মায়ের ক্ষেত্রেও দেখেছি, মায়ের মধ্যে কিন্তু কোনো ভেদ বুদ্ধি ছিল না। তিনি সেই খ্রিস্টান মহিলা, পার্সি যুবক কি সোরাব মোদি, তারপর ওই বাংলাদেশের সুরেন্দ্র ডাকাত আমজাদ, নাগমশাই, সবাইকেই কিন্তু তিনি একইভাবে সন্তান স্নেহে দেখেছেন, তিনি কিন্তু কোনো ভেদবুদ্ধি করেননি। আর স্বামীজির কথা তো বলা বাহুল্য, তিনি পরাভক্তিতে নিজেকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি তার প্রেম স্বরূপ ইষ্ট ঠাকুরের সাথে নিজেকে অভেদভাবে দেখতেন। তো স্বামীজির লেখা একটুখানি আমি একটু পড়ছি, একটা চিঠিতে স্বামীজি লিখেছেন। তিনি লিখছেন যে সর্বপ্রকারে আমি তার শরণাগত, তিনি আমার গতি, আমার নিয়ন্তা, আমার শরণ, আমার সখা, আমার গুরু, আমার ঈশ্বর, তুমি আমার স্বরূপ। আবার তিনি 4 সেপ্টেম্বর 1893 অধ্যাপক রাইটকে একটা কবিতার আকারে কতগুলো লাইন লিখেছিলেন একটা চিঠিতে। তার থেকে আমি দুটো লাইন পড়ছি। তিনি লিখেছেন, আছো আছো তুমি আছো ধাবমান জীবনে, তুমি আত্মার আত্মা, ওং তৎসৎ ওং, আমার ঈশ্বর তুমি, প্রিয় আমার, আমি তোমারই। সুতরাং স্বামীজির এই উক্তি থেকে, এই লেখা থেকে আমরা বুঝতে পারছি তিনি ঠাকুরের সাথে কিভাবে নিজেকে একাত্ম করে ফেলেছিলেন, যাকে তিনি সখা বলছেন, বন্ধু বলছেন, আত্মার স্বরূপ বলছেন। আবার আমরা দেখেছি স্বামীজির জীবনে, স্বামীজি কিন্তু পরের দিকে আর কোনো বিধি নিষেধ মেনে ঠাকুরের পুজো করতে পারতেন না। তিনি কোনো সময় সব ফুলগুলো নিয়ে গিয়ে ঠাকুরের পায়ে দিয়ে দিতেন। আবার কখনো সবার মধ্যে ওই চৈতন্য স্বরূপ ঠাকুরকে দেখে তিনি সব শিষ্যদের মাথায় ফুল দিতেন, তারপরে বাকি ফুলটাকে কিন্তু আর উচ্ছিষ্ট ভাবতেন না, সেই বাকি ফুলটাকে নিয়ে গিয়ে তিনি ঠাকুরের পায়ে দিয়ে দিতেন। আবার তিনি ঠাকুরকে ভোগ দিয়ে বলতেন, খাও সখা খাও, খাও বন্ধু খাও। তো পরাভক্তিতে এইরকম প্রতিষ্ঠিত করেছিলেন নিজেকে। তো এই পরাভক্তিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে মনকে শুদ্ধ করতে হবে, কারণ শুদ্ধ মনেই আমরা আমাদের শুদ্ধ প্রেম আসবে এবং সেখানে সেই প্রেম স্বরূপের রেখাপাত করবে। ওই যে ঠাকুর বলেছেন না, যখন কাচের মধ্যে কালি, ফটোগ্রাফির কাচে কালি মাখানো থাকে তখনই ওই ছবিটা স্থির হয়, আর যখন কালি মাখানো থাকে না তখন ছবিটা স্থির হয় না, আসে আর যায়। সুতরাং আমাদের প্রেম স্বরূপ ভগবানকে যদি আমাদের হৃদয়ে বসাতে হয়, তাহলে সেই শুদ্ধ প্রেম, নিষ্কাম প্রেমে আমাদের হৃদয়ে তার আসন করে দিতে হবে। তো এই যে শুদ্ধ ভক্তি, প্রেম ভক্তি, এইগুলো সব কিছু সরিয়ে রেখে স্বামীজি আবার বলছেন যে সেই জীবন হচ্ছে মহৎ জীবন, যে জীবন এই কর্ম, জ্ঞান, ভক্তি এইগুলো যোগ সমন্বয়ে গঠিত। তাই বোধহয় তিনি রামকৃষ্ণ মঠ মিশনের লোগোতে এই যোগ সমন্বয় দেখিয়ে গেছেন। আর
এই যোগ সমন্বয়ে আমরা দেখেছি ঠাকুর, মা, স্বামীজি তাদের নিজেদের জীবন প্রতিষ্ঠা করেছিলেন। স্বামীজি বলছেন যে একটা পাখির যেমন দুটো ডানা থাকে আর একটা লেজ থাকে, তেমনি জ্ঞান আর ভক্তিকে যদি আমরা দুটো ডানা বানাই আর লেজকে যদি যোগ করি, তাহলে আমাদের এই সাধন পথে অগ্রসর হওয়া খুব সহজ হয়। তো আমরা তো অতি সাধারণ যোগ সমন্বয়ে আমাদের জানি না, তবে আমরা আমাদের ইষ্ট অর্থাৎ ঠাকুরকে আমরা বলতে পারি যে নাথ তুমি সর্বস্ব আমার, তুমি দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, তুমি ভবার্ণবের কর্ণধার। এইভাবে যদি আমরা ঠাকুরকে নিরন্তর স্মরণ করতে পারি, তাহলে হয়তো আমরা মুক্তির পথে এগোতে পারি। কারণ ওই একটা পাত্র থেকে আরেকটা পাত্রে তেল ঢাললে যেমন নিরবিচ্ছিন্ন ধারায় যেমন তেলটা যেমন পড়তে থাকে, সেইভাবে যদি নিরন্তর স্মরণ করা যায় ইষ্টকে, সেটা কিন্তু দর্শনের সামিল হয়ে যায়। শাস্ত্র বলছে নিরন্তর স্মরণই হচ্ছে দর্শনের সামিল। আর এই দর্শন যদি হয়, এইভাবে যদি কাছের এবং দূরের পুরুষকে যদি আমরা দর্শন করতে পারি, তাহলে হৃদয় গ্রন্থির নাশ সম্ভব এবং সংশয় ছিন্ন হওয়া সম্ভব। স্বামীজি বলছেন যে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যে আত্মা আছে তা সবসময় সূর্যের মতো জ্বলছে, কিন্তু এই অজ্ঞানতার মেঘ তাকে ঢেকে রেখেছে, যেটাকে বেদান্তের ভাষায় বলা হচ্ছে অজ্ঞান উপহিত চৈতন্য। তো এই যে অজ্ঞানের মেঘ, এটাকে যদি আমরা আমাদের এই নিরন্তর জপ, ধ্যান, স্মরণ, মনন এটা দিয়ে যদি আমরা সরিয়ে দিতে পারি, তাহলেই কিন্তু সেই আত্ম উপলব্ধি, সেই আত্মদর্শন এবং তার ফলে ভিদ্যতে হৃদয় গ্রন্থি, ছিদ্যতে সর্বসংশয়, ক্ষীয়ন্তে চাস্যকর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। কারণ আমাদের শাস্ত্র বলছে এই নিরন্তর স্মরণ, মনন, নিদিধ্যাসন, এর ফলে কি হয়, আমাদের বৈরাগ্য ঐকান্তিক হয়। আত্মত্যাগ এবং বৈরাগ্য এগুলো হচ্ছে ঐকান্তিক হয়, এবং যখন আত্মনিষ্ঠা, বৈরাগ্য এইগুলো যখন ঐকান্তিক হয়, তখন কিন্তু নির্মল সত্যের আলোক আমাদের হৃদয়ে প্রবেশ করে, আত্মতত্ত্ব লাভ হয়, এবং তার ফলে কি হয়, মায়ার কাজ থেমে যায়। আর আমরা তো অ্যাকচুয়ালি আমরা তো চৈতন্য স্বরূপ। আমাদের যে মায়া যে ঢেকে রেখেছে, আমাদের অবিদ্যার মায়ায় আমাদের চৈতন্য স্বরূপটা ঢাকা পড়ে আছে। যখন মায়ার কাজ থেমে যাবে, এই অবিদ্যার মায়া সরে যাবে, তখনই নির্মল আত্ম উপলব্ধি বা আত্মতত্ত্ব দর্শন সম্ভব হবে। এবার দেখছি আমরা যে আমাদের ভক্ত প্রহ্লাদ বলছেন যে বিষয়াসক্ত লোকের যেরূপ আসক্তি থাকে বিষয়ের জন্য, সেই রূপ তোমাকে দর্শন করার সময় যেন সেই রকম, বা তোমাকে স্মরণ করার জন্যে যেন সেই রকম আসক্তি আমার মনে থাকে। এটা কাকে স্মরণ করার জন্যে? সেই ঈশ্বরকে স্মরণ করার জন্যে। কারণ এই ভক্তিপথে কিন্তু ভালোবাসার একমাত্র পাত্র হচ্ছেন ঈশ্বর। কারণ ঈশ্বর ব্যতীত আর যাকে ভালোবাসা যাকে এই পথে, সেটা যত বড়ই ভালোবাসা হোক না কেন, সেটা কিন্তু ভক্তি হতে পারে না। ভক্তিপথে ভালোবাসার পাত্র হবেন শুধু ঈশ্বর। তো এই ঈশ্বরের স্বরূপটি কি, এটা একটু আমরা দেখে নিচ্ছি। এই ঈশ্বর বলছেন, আমাদের বেদান্ত সারে বলা হচ্ছে ঈশ্বর সর্বেশ্বরত্ব সর্বনিয়ন্ত্রাদি গুণকং সৎ অসৎ অব্যক্তম অন্তর্যামী জগৎ কারণম ঈশ্বর ইতি চ ব্যাপদিশ্যতে। অর্থাৎ ঈশ্বর হচ্ছেন সর্বজ্ঞ, সর্বজীবের নিয়ন্তা, সর্বেশ্বর, অব্যক্ত, অন্তর্যামী এবং জগৎ কারণ। জগৎ কারণ কেন বলা হচ্ছে? আমাদের এই জগৎ সৃষ্টি হয়েছে ব্রহ্মার সাথে মায়া যুক্ত হয়ে। যখন ব্রহ্মার সাথে মায়া যুক্ত হয়ে জগৎ সৃষ্টি হলো, তখন কারণ শরীর হচ্ছে ঈশ্বর। এই কারণ শরীর ঈশ্বর থেকে আস্তে আস্তে স্থূল এবং সূক্ষ্ম জগতের সৃষ্টি হয়েছে, তাই তিনি জগৎ কারণ। আবার শাস্ত্রে বলা হচ্ছে যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রয়ন্ত সংবিশন্তি। অর্থাৎ যার থেকে জগৎ উৎপন্ন হয়েছে, যাতে জগৎ স্থিত হয়েছে এবং যাতে জগৎ লয় হয়, তিনি ঈশ্বর। আমাদের ঠাকুরও বলছেন যে মা জগৎ সৃষ্টি করেছে।
মা কী করে জগৎ সৃষ্টি করলেন? সেই যে ব্রহ্মের সাথে মায়াকে যুক্ত করে জগৎ সৃষ্টি করলেন। আবার ঠাকুর বলছেন ঈশ্বর সাকার এবং নিরাকার। ওই যে সচ্চিদানন্দ সমুদ্র, সেখানে কুল কিনারা নাই, আবার ভক্তিহিমে মাঝে মাঝে জমে বরফ হয়ে যাচ্ছে, হয়ে সাকার হয়ে ভগবান ভক্তকে দর্শন দিচ্ছে। আবার যখন জ্ঞান সূর্য উন্মিলিত হচ্ছে তখন সেই বরফ গলে জল। সুতরাং এই যে ঠাকুর বলছেন যে নেতি নেতি বিচার করে জ্ঞানী যে সচ্চিদানন্দে পৌঁছাচ্ছে, যে সচ্চিদানন্দ জ্ঞানীর লক্ষ্য বা উপলব্ধি আলটিমেট, সেই কিন্তু ভক্তের ভগবান। সুতরাং আমরা সগুণ, এই ঈশ্বর হচ্ছেন সগুণ এবং নির্গুণ। কিন্তু যারা সগুণ ব্রহ্মের উপাসনা করে সেটা অনেক সহজ, কিন্তু নির্গুণ ব্রহ্মের উপাসনার ক্ষেত্রে একটু ক্লেশ বেশি থাকে। কারণ আমাদের মধ্যে ভক্তি সহজাতভাবে প্রবাহিত, আর ভক্তি সহজাতভাবে প্রবাহিত বলে ঈশ্বরের মানবীয় রূপটা না আমরা সহজে কল্পনা করতে পারি। দেখবেন আমাদের এই রামকৃষ্ণ মঠ মিশনের আশ্রমে আমাদের কিন্তু বলা হয় যে ঠাকুরই আমাদের গুরু, কিন্তু আমরা কিন্তু সেটা ভাবি না। আমরা কিন্তু ঠাকুরকে ঈশ্বর বানিয়ে দিয়ে আমরা বলি না, মহারাজরাই কিন্তু আমাদের গুরু। আবার এই জিনিস আমরা দেখেছি শ্রীমৎ হনুমানের কাছে। হনুমান কিন্তু যথেষ্ট জ্ঞানী ছিলেন, কিন্তু তিনি কিন্তু বলছেন শ্রীনাথ জানকীনাথ অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। তিনি জানতেন যে এই যে শ্রীনাথ নারায়ণ বা বিষ্ণু, তিনি কিন্তু রামচন্দ্রের সাথে অভেদ, কিন্তু তিনি বলছেন যে আমি জানি আপনি অভেদ রঘুনন্দন রাম, কিন্তু আমার জন্যে আমার সব কিছু কিন্তু সেই কমললোচন রামই। আর সেই জন্য কিন্তু অগত্যা শ্রীকৃষ্ণকে কিন্তু রাম রূপে কিন্তু দর্শন দিতে হয়েছিল হনুমানকে। তো স্বামীজি বলছেন এই যে ঈশ্বর, ব্রহ্ম, আত্মা, পরমাত্মা, এই সম্পর্কে আমাদের একটু জানা দরকার। এই শাস্ত্র, আমাদের যে শাস্ত্র কত সমৃদ্ধ, এইগুলো আমাদের একটু পড়া দরকার। কেন? স্বামীজি বলছেন যে এইগুলো পড়লে বা জানলে আমাদের ইচ্ছা শক্তি দৃঢ় হয়, এবং এই দৃঢ় ইচ্ছা শক্তির বলে আমরা অনেক কিছুকে কাটিয়ে, আমরা বাধাবিঘ্ন অতিক্রম করে আমরা ভক্তিপথে চলতে পারি। যেমন আমরা দেখেছি মীরাবাইয়ের ক্ষেত্রে, মীরাবাই তো সেই ভক্তিপথেই চলেছিলেন, সেই ভক্তিতেই তিনি তার কানহার কাছে পৌঁছেছিলেন। কিন্তু রাজপরিবার থেকে কীরকম বিরোধিতা এসেছিল আমরা জানি, কিন্তু উনি এই দৃঢ় ইচ্ছাশক্তিতেই কিন্তু সমস্ত বিরোধ অতিক্রম করে তিনি ভক্তিপথ ধরে রেখেছিলেন এবং তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন। কিন্তু আমাদের এখন বর্তমান যা সমাজ, আমরা তো ঠিক বেশিরভাগ মানুষই আমরা মনে করি যে এই আত্মা, পরমাত্মা, শাস্ত্র, এই ঠাকুর, ভগবান, এইগুলো ঠিক কাজের নয়। আমরা এই বিষয় আশয়, বাড়ি ঘর, টাকা পয়সা, দৈহিক সুখ, ইন্দ্রিয়ের সুখ, এইগুলোতেই আমরা বেশি পছন্দ করি বা মত্ত হয়ে আছি বলা বেটার। তো আমাদের শাস্ত্র বলছে যে প্রয়োজনাং তুতৎ ঐক্য প্রমেয়গত অজ্ঞান নিবৃত্তি স্বস্বরূপ আনন্দ অব্যাপ্তি চ তরতি শোকম আত্মবিদ ইত্যাদি শ্রুতে ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি ইত্যাদি শ্রুতেশ্চ। অর্থাৎ আমরা যে স্বরূপত যে আমরা চৈতন্য, এটা আমরা জানি না। আমরা কি হচ্ছে অজ্ঞানতার মোহে আমাদের পুরো চৈতন্য স্বরূপকে আমরা না জেনে অন্ধকারে ঢাকা রয়েছে। এবার গুরু উপদিষ্ট বাক্যে যদি এটা কখনো আমরা অতিক্রম করতে পারি, তাহলে যদি আমরা যে স্বরূপত চৈতন্য, এটা যদি আমরা জানতে পারি, আমরা তাহলে হয়তো এই আসা যাওয়া জন্ম মৃত্যুর থেকে আমরা মুক্তি পেতে পারি। কিন্তু এখন আমরা জেনারেলি রয়েছি বেশিরভাগই এখন অন্নময় কলিতে অন্নগত প্রাণ, অন্নময় কোষেই আমরা বেশি রয়েছি। এই অন্নময় কোষ থেকে প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় কোষ অতিক্রম করে যদি কখনো আমরা আনন্দময় কোষে পৌঁছাতে পারি, এবং এর জন্যে আমাদের দরকার আত্মকৃপা, শাস্ত্রকৃপা, গুরুকৃপা এবং ইষ্টকৃপা। তো একটু আত্মকৃপা আমাদের হয়েছে, যার জন্য আমরা দীক্ষা নিয়েছি, এই যে রিট্রিটে এসে পৌঁছেছি আমরা। তো আর শাস্ত্রকৃপা একটু বেশি দরকার, গুরুকৃপাও আমাদের আছে, শাস্ত্রকৃপাটা আমাদের দরকার, আমাদের একটু পড়াশুনো করাটা দরকার শাস্ত্রের।
গুলোকে জানা দরকার। আর তাহলে হয়তো আছে, ঠাকুরের কৃপা আছে আমাদের উপরে, আরও হয়তো ঠাকুরের কৃপা আমরা ইষ্ট কৃপাটা পাবো। কারণ ঠাকুর বলেছেন আমরা যদি 10 পা আগাই উনি 100 পা এগিয়ে আসবেন। এবং এর ফলে যদি আমরা কখনো উপলব্ধি করতে পারি যে আমরা নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত সত্য স্বভাব ও পরমানন্দ অনন্ত অদ্বয়, তাহলে হয়তো আমাদের এই জন্ম মৃত্যু থেকে মুক্তি মিলতে পারে। কিন্তু যতক্ষণ তা না হচ্ছে, আসুন অন্তত আমরা আমাদের হৃদয়ের দরজা জানলাগুলো খুলে দেই, যেখানে সত্যের নির্মল আলোক প্রবেশ করুক। এবং আমাদের এই সনাতন সাধুদের প্রতিনিধি স্বরূপ আমাদের মহারাজগণ, তাদের পদতলে বসে আমরা বালকের মতো শুনি যে তারা কি বলছেন আমাদের, এবং তাদের কৃপা লাভ করার জন্য আমরা প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।